বাড়ি শিফটিং নিয়ে নানান একেবারে যাচ্ছে তাই অবস্থা, বাট আমি এইভাবে তোমাদেরকে শ্যুট করে জানিয়ে দিচ্ছি কিছু আপডেট। সেটা হচ্ছে এখন কিন্তু মেগাস্টার শাকিব খান আমাদের কলকাতায়, এবং এখন আমাদের কলকাতার আদর আপ্যায়ন উনি নিয়ে দেখুক কেমন লাগছে না লাগছে। ওনাকে সুস্বাগতম কলকাতাতে, এবং আমি যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। আমার খুব 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 খুশি লাগছে, খুব ভালো লাগছে যে মেগাস্টার কলকাতায় রয়েছেন এবং ওনাকে সাদরে আমন্ত্রণ জানানো হচ্ছে। বন্ধুরা, একটা জিনিস যেটা বলে দেওয়ার সেটা হচ্ছে যে হুড়মুড় করে কিন্তু শো বাড়তে শুরু করেছে। আমি তোমাদেরকে বলেছিলাম আজকে 4 তারিখ, আজকে কিন্তু শো বাড়তে থাকবে। দেখো, এটা কোনো মানে এমনটা হবে না যে এটা মানে এখানে যে বড় রিলিজগুলো পায় লাইক কালকি, লাইক এই যে ইন্ডিয়ান যে ছবিগুলো, সেগুলোর ভিতরে সেই রকম তো হবে না, কিন্তু একটা বাংলা ছবির নিরিখে এই ছবিটা ভালো শো পাচ্ছে। ঠিক আছে, এখনও অবধি ফাইনাল শো টাইম খোলেনি। আমার বিশ্বাস যা শো টাইম পেয়েছে লাস্ট একদম রাত্রির বেলা, রাত্রির 11টা 11:30 ভিতরে তোমরা সব দেখতে পেয়ে যাবে, সব হলে দেখতে পেয়ে যাবে। SBF ওয়াইডার রিলিজই দিচ্ছে, কোনো চিন্তা নেই, কারণ তা না হলে মেগাস্টার শাকিব খানকে তারা ডেকে ডেকে ইন্ডিয়াতে নিয়ে আসতো না, তা নাহলে তারা কলকাতায় ডেকে ইন্টারভিউ দেওয়া হতো না। আমার খুব ভালো লাগছে এটাই যে উনি প্যান ইন্ডিয়া ছেড়ে, বাকি সমস্ত জায়গা ছেড়ে, বা এই যে এত জায়গায় রিলিজ হয়েছে সব জায়গা ছেড়ে কলকাতায় এসছেন। উনি কলকাতাকে সত্যিই ভালোবাসেন, আমি ওনাকে ভালোবাসি। আমার বেশ ভালো লাগলো যে বাংলাদেশকে আমরা এতটা ভালোবাসি, কলকাতাও আমাদেরকে একটা রেসপেক্ট, মানে কলকাতাকে একটা রেসপেক্ট দিতেই কিন্তু মেগাস্টার শাকিব খান এখানে এসছেন। এর আগে কিন্তু অন্য কোথাও গিয়ে উনি ইন্টারভিউ দেননি, কারণ ওই যে বললাম আলটিমেটলি দুই বাংলা আমরা, এমন নয় যে মানে আমাদের আলাদা ইয়ে, আমরা বাংলা, আলটিমেটলি তো আমরা বাংলা ভাষা। তো ওনারাও বাংলা ভাষা বলেন, আমরাও বাংলা ভাষা বলি, এই কারণেই কিন্তু উনি আমার মনে হয় এসছেন, কারণ অন্য কোথাও সেই জায়গাটা আর নেই। তো যাই হোক, আমি তোমাদেরকে একটু বুক মাই শো খুলি। এখন তো সবটাই খেলাটা বুক মাই শোতে, তো বুক মাই শোতে 3.5K ইন্টারেস্টেড হয়ে গিয়েছে, আমি তোমাদেরকে বলছিলামই অলরেডি, উইচ ইজ অ্যামেজিং, উইচ ইজ স্পেল বাউন্ডিং এক কথায় বলতে গেলে। এবং সেখানে যদি তুমি বুক টিকিটস করো তাহলে কিন্তু তুমি দেখতে পাবে 5ই জুলাই থেকে যে বুক টিকিটগুলো করা যাচ্ছে সেখানে কিন্তু অনেক হল অ্যাড হয়ে গিয়েছে। SBF সিনেমাস উড স্কোয়ার মল নরেন্দ্রপুর অ্যাড হয়েছে কলকাতার বুকে। ঠিক আছে, এটা শুধু কলকাতার বুকে, এছাড়াও কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আরও প্রচুর হল রয়েছে যেগুলো একটা একটা করে অ্যাড হবে কলকাতার বুকে। SBF সিনেমাস উড স্কোয়ার মল নরেন্দ্রপুর, যেটা 3:20 এবং 8:30 শো অ্যাড হয়েছে। ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছি আমরা, এবং সেখানে বড় অডিটোরিয়ামগুলোই দেওয়া হয়েছে 140-300 টাকার টিকিট আমরা দেখতে পাচ্ছি 8:20। তো ইভেন কি অবাক করা বিষয় যে 8:30 যে শোটা রয়েছে সেই শোটাতে দেখো টিকিট সেল শুরু হয়ে গিয়েছে বন্ধুরা। এদিকে দুটো, ওদিকে মানে 5টা টিকিট হয়ে গিয়েছে অলরেডি। অতীন্দ্র ব্যারাকপুর তো ছিলই অলরেডি, অতীন্দ্রতেও কিন্তু 3টে টিকিট সেল হয়ে গিয়েছে। মানে এটা বাংলাদেশের সিনেমার জন্য যথেষ্ট ভালো, কারণ এর প্রথমবার বাংলাদেশের সিনেমা এরম রেসপন্স পাচ্ছে। স্টার থিয়েটার কিন্তু টিকিট সেল হয়নি, কিন্তু স্টার থিয়েটার কালকেই তোমাদেরকে বলেছে। আচ্ছা, আরেকটা SBF খুলেছে, সেটা হচ্ছে SBF সিনেমাস বারুইপুর শো হাউস। আগে কিন্তু SBFগুলো খুলবে, এবং বারুইপুর শো হাউসে কিন্তু বেশ ভালো টিকিট সেলও আছে আমরা দেখতে পাচ্ছি। এবং বারুইপুর শো হাউসে 2:15 খুলেছে এবং 5টা খুলেছে, 2টো করে শো দেওয়া হয়েছে। SBF সিনেমাসগুলো আগে খুলবে, দেন বাকি হলগুলো তো খুলবেই। আচ্ছা চলো, ইলোরা মাল্টিপ্লেক্স চম্পাটির খবর তো তোমাদেরকে কালকেই দিয়েছি, এটা কলকাতার হিসেব। ঠিক আছে, এবার আমি যেহেতু আমার বাসস্থান হুগলি, সেহেতু আমি একবার হুগলিটা মেরে দেখছি যে এখানে খুলেছে নাকি। মানে আমি একবার ট্রাই করে নিই, তাহলে যদি সামনাসামনি তোমাদের দেখতে পাই তাহলে তোমাদের বলে দেবো যে হ্যাঁ খুলেছে। হ্যাঁ, এখানেও কিন্তু খুলে গিয়েছে। ঠিক আছে, বুক টিকিটস দেখে দেখাচ্ছে যখন খুলে গিয়েছে, এবং এখানে ভালোই হল পেয়েছে। মানে এখন অবধি দেখতে গেলে SBF সিনেমাস, KPS মল, চেনসুরা, SBFেরই 25টা সিনেমা হল আছে। ঠিক আছে, আমাদের এখানে তো SBFের ওই হলগুলো তো পাবে কনফার্ম টু কনফার্ম। SBFের 4টে শো পেয়েছে বিকেল 4টে। ইভেন কি ওপরে রয়ে দেখো, মানে আমাদের এখানে হুগলি, এটা প্রত্যন্ত একটা এলাকা, এমন নয় যেটা কলকাতার মতন বিরাট বড় শহর। তোমাদের যেরকম ঢাকা, আমাদের এখানে কলকাতা, সেরকম কলকাতার বাইরে বেরিয়েও কিছু জায়গা রয়েছে, লাইক হুগলি, যেরকম বগুড়া একটা জায়গা, সেরকম হুগলি একটা জায়গা। সেরকম সেখানেও দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5টা টিকিট অলরেডি সেল হয়ে গিয়েছে 4টের শোয়ে, এবং 6টার শোতেও 5টা টিকিট সেল আছে। তো বন্ধুরা, উদয়ন সিনেমা শেওড়াফুলি, এইটা কিন্তু খুব ভালো একটা হল আমাদের এখানের, ঐতিহ্যবাহী হল, সেই হলটাও কিন্তু পেয়ে গিয়েছে। মানে রেকর্ড ব্রেকিং হল পাচ্ছে কিন্তু অলরেডি, এটাকে বলা যেতে পারে। এবং SBF সিনেমাস, KPS মল, ধনিয়াখালী, বলেইছি তোমাদেরকে SBFের প্রচুর হল রয়েছে, সেগুলোও কিন্তু পাচ্ছে। এছাড়াও হয়তো আরও নানান জায়গায় নানান হল পেয়েছে। আমি তো আমার হুগলি আর কলকাতাটা দেখলাম, হয়তো বর্ধমানে পেয়েছে, হয়তো পুরুলিয়াতে পেয়েছে, হয়তো মুর্শিদাবাদে পেয়েছে, হয়তো ইয়েতে পেয়েছে, তোমার কি যেন বলে শিলিগুড়িতে পেয়েছে। এই জায়গাগুলো তো থাকবেই। তো ফাইনাল হল লিস্ট আসবে, কোনো চিন্তা নেই, কলকাতার ফাইনাল হল লিস্ট আসবে আজ রাত্রের ভিতরে নিশ্চয়ই, তখনই আমরা বাকিটা জানতে পারবো। তো তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।